নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ডাঁটার একটা রেসিপি বানাবো। রেসিপিটি বানানোর জন্য সজনে ডাঁটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প একটু দইও নিয়েছি। দইয়ের মধ্যে একটু জল মিশিয়ে নুন আর চিনি দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিই। ডাঁটাগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সজনে ডাঁটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কা গুঁড়োটা দেবে। একটু জিরে গুঁড়ো দিলাম। আচ্ছা, আমি আগে আরেকটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, মানে ছোটো চামচের 1 চামচ। একটু ধনে গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানিক এইভাবে কষে নেব একটুখানি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। ডাঁটার মধ্যে জল দেওয়ার পর ঝোলটা ফুটছে। এইভাবে গ্যাসকে সিম করে আমি মিনিট 3-4 রেখে দেবো। সজনে ডাঁটার মধ্যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দইটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। দইটা দেওয়ার পর আমি মিনিট খানেক রেখেছিলাম গ্যাসকে সিম করে। ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মৌরি গুঁড়োটা দেব, মিশিয়ে দেব। এটা মৌরিকে তাওয়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মৌরি গুঁড়োটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা শুকিয়ে গেলে আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। ডাঁটার রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আচ্ছা, ভাজা মৌরি গুঁড়ো বললাম যে তাওয়ায় নিয়ে ভেজেছি, আমি কিন্তু তেল দিইনি। শুকনো তাওয়ায় মৌরিটা দিয়ে গরম করে নিয়েছি। আমার এই ডাঁটার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ। আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরে আর একটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।